গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু ভালো ঠান্ডাটা চাকিয়ে পড়েছে। তা ঠান্ডা তো লাগছে, বুঝতেই পারছো। যে মেয়ে সোয়েটার গায়ে দেয় না, সে মেয়ে কিন্তু সোয়েটার গায়ে দিয়ে পরে কাজ করছে। বলছি বসে আছি, দেখো শীতকালে আবার সকালবেলা বসে থাকার আমাদের কোনো উপায় আছে নাকি? চোখ খুললেই কিন্তু রান্নাঘরে ছুটে চলে আসতে হয়, আর কাজকর্মগুলো যত তাড়াতাড়ি করা যায় সেইটাই চিন্তাভাবনা আমরা ভাবি, তাই না? কীভাবে তাড়াতাড়ি করে কাজকর্ম করে একটু বিশ্রাম নেবো। তা দেখো, এখানে তো ওই যে রাত্রির বেলা এখানটায় বসা হয়, একটু ঠান্ডা লাগে বলে এই আসনটা পেতে দেই। আর এইখানটায় তো এখন খাওয়া দাওয়া হয়। আর এই যে সব কিন্তু রান্নাঘর পরিষ্কার। আমি তো রাত্রিবেলায় সমস্ত কাজ করে রেখে দিই, যাতে সকালবেলা এসে কোনো না প্রবলেম হয়। যেমন ধরো সকালে এসে যদি দেখি এঁটো বাসন রয়েছে, তখন কিরম লাগে যে না, আগে এঁটো বাসনটা মাজি তারপরে চা করবো। এখন থেকে কিন্তু আমি এঁটোর বাসন যত রাত্রির হোক না কেন মেজে রাখি, যতই ঠান্ডা পড়ুক না কেন। কিন্তু কর্তামশাই বলে রাত্রিবেলা জল ঘেটো না, ঠান্ডা লেগে যাবে। আমি বুঝি না, রাত্রিবেলা যদি জল ঘাটি ঠান্ডা লাগবে বুঝলাম, কিন্তু সকালবেলা উঠে যে তো জল ঘাটতে হবে, সেটা কি আমার ঠান্ডা লাগবে না? তারপরে উনি আর কিছু বলে না, উনি চুপ করে বলবো বাবা নাও তুমি বাসন মাজো। তাই দেখো রান্নাঘরটা পরিষ্কার করেছি। আর এই জায়গাটা কিন্তু ডাস্টবিনটা রয়েছে, এখানে কিন্তু সমস্ত কিছু। আর আজকে চাটা না একটু কড়া করেই করছি। চায়ের রঙটা দেখো কি সুন্দর হয়েছে। লিকার চায়ের আবার রঙ, তাই না? কিন্তু তবুও দেখবে ভালো লাগে। অনেকে লিকার চা করে কিন্তু ঠিকমতো লিকারটা হয় না। কিন্তু আবার অনেকে কিন্তু ওই লিকার চায়ের যে পাতাটা কিন্তু আলাদা থাকে। দুধ চায়ের পাতাটা দিয়ে না হয় লিকার চা, না লিকার চায়ের পাতা দিয়ে হয় দুধ চা ভালো। তাই এখানে দেখো আজকে কর্তামশাইয়ের ইচ্ছে হলো একটু মধু খাবে, তাই ওনার কাপেও দিলাম একটু মধু আর চিনি, কেন চিনি ছাড়া তো উনি চলবে না। তাই দুজনের কাপে এই যে আমি কিন্তু 1 চামচ মধু নিলাম। আর মেয়ে তো শুধুই মধুটা খায়, আর ভুলে গেলে ব্যাস ওকে সব সময় মনে করে দিতে। এই হচ্ছে একটা আমার মেয়ের বদ হ্যাবিট, যে খেতে ও ভুলে যায়। অন্য কিছু করবে, ওর কোনো ভুলবে না। ধরো পড়ার দিক দিয়ে, আঁকার দিক দিয়ে ওটাও নিজে করে নেবে, কিন্তু খাওয়ার দিক দিয়ে, চান করার দিক দিয়ে এগুলো ওর করতেই ইচ্ছা করে, ওই ঠেলেই করাতে হয়। জানি না আমার মেয়েটা কবে বড় হবে। কলেজে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু ওকে ঠেলে সমস্ত কিছু করাতে হয়। আর এখানে দেখো দুজনে বসে একটু গল্প গুজব করে চাটা তো খেয়ে নিলাম। তারপরে কিন্তু শ্যামলদাকে ফোন করলো, শ্যামলদা চলে এসছে। আজকে কি হয়েছে জানো? আজকে তিনজনের 3 রকম মাছ কর্তামশাই নিয়েছে। আজকে আমি মাছের দিকে ওই দিকটা যাইনি। কর্তামশাই বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও, কারণ আমি যে মাছ খাবো তোমরা হয়তো দুজনে সেই মাছ খাবে না। তা দেখলাম আজকে 3 রকম, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে কর্তামশাইয়ের কাতলা মাছ নিয়েছে। এখানে কাতলা মাছ রয়েছে, তারপরে রয়েছে কি পাবদা মাছ। হ্যাঁ, পাবদা মাছটা হচ্ছে আমার মেয়ের জন্য, আর একটা হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে আমার জন্য। এই হচ্ছে 3 রকম মাছ। তাই মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, আর 3 রকমই মাছ করবো। আজকে সকালবেলা টিফিন করলাম, একটু মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে নিলাম। তা টিফিনটা ওদিকে তো রাখলাম, খাবো। এই কাজ করতে করতেই মুড়ি মুখে দেবো আর কি। আর খাওয়া দাওয়া করার পর কিন্তু একবারে দেখো এখানে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার আর উচ্ছে ভাজা কড়া করে করেছি, ভালোই লাগে। আর এই দেখো এখানে ঝোলটা ফুটছে, এই যে গরম গরম ভাত, আর ওখানে কিন্তু ভাতটাও বেড়ে নিয়েছি। মেয়ের ভাত এপাশে রয়েছে, মেয়ে তো মাছ ভাজা খাবে না। আর কর্তামশাইয়ের জন্য একটা মাছ ভাজা দিলাম, কারণ উনি মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে। ওদেরকে খাবারটা দিয়ে আমি চান করে এসে তারপরে খাবো। এখন ঘড়িতে 6:15 বাজে। তা গোপোষণাকে তো দেওয়া হয়ে গেল, এসে ঘুম পাড়াবো। 6:30 নাগাদ আমি বেরোবো। আমি একটা জায়গায় যাব, তা সেই জায়গাটা যদি ভিডিও করা যায় তাহলে অবশ্যই তোমাদেরকে করে দেখাবো। আর এখানে দেখো জামা কাপড় রয়েছে চেয়ারে, সেগুলোকে একটু ঝপাঝপ করে ভাঁজ করে নিচ্ছি। আর আমি আর আমার এক বান্ধবী যাবো, আর 2 বান্ধবী তো সার্ভিস করে, তারা যেতে পারবে না। কি বলো তো বন্ধুরা, দুঃখকে না বিলাস করতে হয়।
কে আমাকে সময় দিল, কে আমাকে সময় দিল না, কে আমাকে ভালোবাসলো, কে আমাকে ভালোবাসলো না, সেই দুঃখ না মানে মনের ভেতর পুষে না রেখে হাসতে শিখতে হয়। জোর করে হলেও হাসতে হয়। জীবনে টানাপোড়া, উল্লাস, পতন কিংবা হাজার কষ্টেও মুহূর্তগুলোতে কিন্তু হাসতে হয়। প্রত্যাশা কম রেখে যত হাসবো জীবনে তত সুন্দর হয়ে ওঠে। দেখবেন, এটা করে দেখবেন। আসলে কি বলতো, মানে আমরা চিন্তা ভাবনা যদি করি না, ইস ও আমার সাথে এরকম করলো কেন, কেন করলো, আমি তো ওরকম করিনি ওর সাথে, এই যে এটা যে ভাবছি, এটা কিন্তু আমাদেরকে খুব দুঃখ দিচ্ছে। তা এই দুঃখগুলোর থেকে কিন্তু বেরোতে গেলে একটাই ওষুধ, হাসি। আর এই দেখো, আমি তো তোমাদেরকে বললাম যে আমি একটা জায়গায় যাব, আমি কিন্তু একটা পাঠশালায় এসেছি শিক্ষা নিতে। এখানে কিন্তু অনেক জ্ঞানের কথা বলা হয়। তোমরা হয়তো শুনেছো কিনা জানি না, ব্রহ্মকুমারী। তা আমি কিন্তু ব্রহ্মকুমারী এক মানে যাকে বলে এক শিষ্য। আর ওই যে মাঝখানে যে আছে, সেও কিন্তু আমার সাথেই গেছিল। আর দুপাশে দুজন, ওরা কিন্তু কাজ থেকে ফিরছে, তাই ওদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে। তাই এই যে গল্প করতে করতে চলে এলাম। চলো তোমাদেরকে না আজকে একটা জিনিস দেখায়। এই যে এইটা হচ্ছে আমার মেয়ের স্কুল, মানে নার্সারি থেকে পুরো কিন্তু ওর অবধি এই স্কুলে পড়েছে। কত স্মৃতি এই স্কুলে জুড়ে রয়েছে। আর এই স্কুলটা কিন্তু আমার কর্তামশাইও কিন্তু ছোটোবেলায় পড়েছে। সেও কিন্তু নার্সারিতে ছিল না, 1 থেকে 4 অবধি এই স্কুলে সেই পড়েছে। তাই এখানে এই স্কুলে কিন্তু আমি আগে স্কুটি চালাতাম, স্কুটি করেই মেয়েকে দেওয়া নেওয়া করতাম। তারপরে এই হাতের প্রবলেমে থেকে কিন্তু স্কুটিটা আর চালাই না, কারণ ব্যালেন্স আমি এখন পারি না তার জন্য। তা এই দেখো চলে এসেছি শিউলির বাড়িতে। তাও একটু গরম গরম চা খাওয়ালো, তারপরে চাটা খেয়ে কিন্তু চলে এলাম। আর তোমাদের দেখাচ্ছি আজকে রাতে কিন্তু পায়েস করব। এসে দেখছি কর্তামশাই সব কিছু কিনে এনেছে, খোয়া ক্ষীর, আর ওটা হচ্ছে মনে হয় পাটালি গুড়। তা পাটালি গুড়টাকে দেখে মনে হচ্ছে একটু মানে ওই কিচকিচ থাকে না, যে কী বলে, আখের গুড়, হ্যাঁ ভুলেই যাচ্ছিলাম গো, আখের গুড়। তাই এই যে খোয়া ক্ষীরটা একটু রেখে দিলাম, অন্যদিন আরেকদিন পিঠে করবো পৌষ সংক্রান্তিতে, তা ওটা রেখে দিলাম। আর এখানে দেখো দুধটা কিন্তু খুব গাঢ়, দুধের মধ্যে কিন্তু আমি চালটাও দিয়ে দিয়েছি। কি বলতো, হুট করে কাউকে মায়া জড়াতে নেই, বলতে নেই ভালোবাসি, কাউকে আগলে রাখতেও নেই পরম মমতায়, কাউকে সবটুকু উজাড় করেও দয়া দেখাতে নেই, দেখাতে নেই দুর্বলতা স্থানটা আমাদের। মানুষকে স্বার্থপর আর অবহেলা শুরু হয় ওই দুর্বলতার জায়গা থেকেই। তাই কাউকে মায়া না জড়িয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় নিজের স্বপ্নর দেশে। নিজের ইচ্ছের প্রতিফলন নয়ন ভরে উপভোগ করতে হয় এই বাস্তবে মাটিতে দাঁড়িয়েই। অনেক ভারী ভারী কথা বললাম, তাই না? আসলে কি বলতো, নিজেকে যদি না আমরা ভালোবাসি, পরকে কি ভালোবাসবো, তাই না? আগে নিজেকে বুঝতে হবে নিজে কি আছে। যেই কথাটা প্রতিদিন বলি, আজও বলবো। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর কমেন্টে দ্বারা জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। আর যদি বন্ধু আমাকে এখনও করোনি, প্লিজ আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও। তাহলে এখন আসি, টাটা।